বাংলাদেশে নারীর জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা ছিল পরিবার, কিন্তু পরিসংখ্যান বলছে এই পরিবার হয়ে উঠেছে নারীর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে দেশে 363টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 322 জন। ভয়ঙ্কর তথ্য হল, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন 208 জন, আর নির্যাতন ও মানসিক চাপে আত্মহত্যা করেছেন অন্তত 114 জন। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে স্বামীর হাতে স্ত্রী খুন। মাত্র 7 মাসে স্বামীর হাতে প্রাণ হারিয়েছেন 133 জন স্ত্রী। শ্বশুরবাড়ির পরিবারের হাতে নিহত হয়েছেন 42 জন। এমনকি নিজ পরিবারের হাতে প্রাণ হারিয়েছেন আরও 33 জন নারী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্পলাইন 109-এ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সহায়তার জন্য কল এসেছে প্রায় 49,000। অন্যদিকে জাতীয় জরুরি সেবা 999-এ জানুয়ারি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত নারী নির্যাতনের ঘটনায় কল এসেছে 17,341টি। এর মধ্যে শুধু পারিবারিক নির্যাতনের অভিযোগেরই কল এসেছে 9,746টি। আর শুধু স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এসেছে 9,394টি কল। এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, প্রতিটি ভাঙা জীবনের এক একটা গল্প। এখনই প্রয়োজন সচেতনতা, আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক দায়বদ্ধতা, যাতে পরিবার সত্যিই হতে পারে নারীর জন্য নিরাপদ আশ্রয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।